যেভাবেই হোক আটকে দিন। আটকে দেবো? ও, তবে আটকে দেওয়ার পর তুমি ওই কি বললে ছেলেটার নাম, ডালিম না বেদানা, তার সাথে বিয়ে দেবে আমার কাজু? হ্যাঁ উকিল বাবু, সব কিছুদিন আপনি ইয়ার্কি করবেন না, একটা বড় ব্যাপার আছে, শুনুন আপনি। বলছো কি তুমি? কাকু বাবু, আপনি আমার পাশে থাকবেন তো? থাকবো, আমি সবসময় তোমার পাশে আছি। তবে আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি কিন্তু কিছুতেই এই বিয়ে করবো না। আমি দরকার পড়লে তোমার সাথে পালিয়ে যাবো। তুমি প্লিজ কিছু একটা ব্যবস্থা করো না, প্লিজ কিছু একটা। কার সাথে কথা বলছিলিস? মা, ফোনটা ছাড়ো। ছাড়বো না। কার সাথে কথা বলছিলিস কাজু? সাহস তোর হলো কি করে? না, এই বাড়িতে দাঁড়িয়ে তুই বাড়ি থেকে পালিয়ে যাবার প্ল্যান করছিস কাজু? ছাড়বো না। মা, কার সাথে কথা বলছিস? আমাকে দেখতে দে। ছাড়বো না। তুমি একটা কথা শুনে রাখো, আজকে শুধুমাত্র তোর জন্য আমি তোর বাবার দেওয়া শেষ সম্বল ফিক্সড ডিপোজিটের 5 লাখ টাকা ভাঙছি। আমি যখন বলেছি না কাজু, ওই আমেরিকান পাত্রের সাথেই তোকে বিয়েটা করতে হবে। হ্যাঁ, করতে হবে। কোন রকম বিয়ে তুমি সহ্য করবো না। ছাড় ফোনটা। ফোনটা ছাড়ো। ফোনটা তুই ছাড়ো না। তুমি একটা কথা কান খুলে শুনে রাখো মা, আমি কিন্তু 1000 চেষ্টা করলেও এই বিয়ে করবো না। বাড়াবাড়ি না, অনেক বাড়াবাড়ি করতে শিখেছো। তোমার সমস্ত বাড়াবাড়ি আমি খুঁচিয়ে দেবো কাজু। আমার ফোনটা তুমি ভেঙে ফেললে কেন? ভাঙলে বাবার ফোনটা কেন? ভাঙলে আমার ফোনটা? আহা, কি করছোটা কি? কি করছো? এত বড় মেয়ের গায়ে কেউ হাত দেয়? দেখো মা, মেয়েরা প্রথমে বিয়ের কথা শুনলে একটু না না করে, পরে সব ঠিক হয়ে যায়। আরে তুমি তো মা, তো বুঝতে হবে। শান্ত শান্ত শান্ত। আয় মা, এদিকে এদিকে এদিকে। দেখ মা, এই বয়সে পাড়ার ছেলে ছোকরাদের সঙ্গে ছোটখাটো ইন্টু মিন্টু ডেকে ঘুরি। শুরু হবে না। শোনো ঘটকটি, আমার মেয়ের বিয়ের মাত্র আর 4টে দিন বাকি আছে। তুমি কি চাও না আমার মেয়ের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক? ভেস্তে দিতে চাও সবকিছু? মুখটা একটু বন্ধ রাখো ঘটক দিদি, সব ব্যাপারে ফোপর দালালি করো না। হ্যাঁ গুরুদেব, আমি বলছি, আপনি যেমন আজ্ঞা করেছেন সব কাজ ঠিক তেমনই হবে। আসলে কি বলুন তো গুরুদেব, ওই মেয়েটা যেমন ছোট না, ওর মনটাও ঠিক ততটাই ছোট। তাই আপনি উদার মনে আমার মেয়ের বিয়েটা দিচ্ছেন, ও ঠিক মেনে নিতে পারছে না। আপনার উদারতাটা ও ঠিক বুঝতে পারছে না, বুঝলেন না? আপনি আপনার লোকজনকে বলুন গুরুদেব, কাঁসার বাসন কোথায় থাকে আমি সবাইকে গিয়ে দেখিয়ে দিচ্ছি।
আর গয়নার ভরিটা। গুরুদেব, সবার সামনে বোধহয় সব কথাটা বলা যায় না, তাই না? আপনি একটু এদিকে আসুন, আমি বলছি। তোমরা মাপজোক চালু রাখো। হ্যাঁ বাবা বলো। মল্লিক বাড়িতে হাওয়া খুব একটা ভালো ঠেকছে না। এই বাড়ির ওই কটকটি বউটাকে বড় সন্দেহ হচ্ছে। এটা কোনো ঝামেলা না পাকায়। 4 দিন পরে বিয়ে ঠিক হয়েছে। আমি কোনো ঝামেলা চাই না। আমাদের মোটিভটা ক্লিয়ার তো তোমার কাছে? ক্লিয়ার। শাবাশ। মল্লিকদের যেটুকু টাকা পয়সা গয়নাগাটি আছে সব কিন্তু আমাদের লুট করে নিতে হবে, কিচ্ছু ছাড়া যাবে না। হ্যাঁ, আর সাথে বাড়িটাও। হ্যাঁ, বাড়িটা আমি মাপজোক করাচ্ছি। টাকা পয়সা গয়নাগাটি কোন ব্যাংকে আছে সুভদ্রার থেকে সব কিছু আমি জেনে নিয়েছি। খালি বাকিদেরটা নিয়ে একটু মাথা ঘামাতে হবে। সবচেয়ে বড় কথা হলো ওই কাজু মেয়েটা বিয়ের আগে যেন কোনো রকম বেয়াদবি না করতে পারে। চিন্তা নেই, এই 4 দিনেই কাজুকে এমন প্রেমের জালে ফাঁসাবো না বাবা যে কাজু একেবারে কাজু ভর্তি হয়ে যাবে। এই মেয়েই আমার রক্ষা কবচ হয়ে কাজ করবে কদিনের মধ্যে।